প্রায় 3 বছর 100 দিনের কাজের টাকা আটকে ছিল, যা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় আন্দোলন করেছে, বিভিন্ন সময় বহুবার চিঠি করেছে। 100 দিনের কাজের টাকার পরিপ্রেক্ষিতে অভিষেক বন্দ্যোপাধ্যায় গান্ধী মূর্তির সমাধিস্থলে সেখানে আন্দোলন হয়েছে এবং কৃষি ভবনে গেছে। সেখানে কেন্দ্রের যে কৃষি মন্ত্রী এবং কৃষি প্রতিমন্ত্রী সেই সময় ছিলেন না, অনেক বিতর্ক হয়েছে তা নিয়ে। এর ফলে পশ্চিমবঙ্গের যে অর্থনৈতিক যে ব্যবস্থা গ্রামের, সেটা ভেঙে পড়ছিল। ভেঙে পড়ার কারণে গ্রামের যারা খেটে খাওয়া মজদুর প্রান্তিক স্তরে কাজ করেন, তারা তাদের অধিকার থেকে বঞ্চিত হচ্ছিলেন। এটা কৃষকের পক্ষে, প্রান্তিক স্তরে মানুষের পক্ষে, শ্রমজীবীর পক্ষে খুব সমস্যা ছিল। তো এটা কোর্টকে ইন্টারভেনশন করতে হয়েছে, অর্থাৎ সব ক্ষেত্রেই কোর্টকে মনিটরিং করতে হচ্ছে। হাইকোর্টের প্রধান বিচারপতি আজকে তার রায়ে যে বলেছেন যে জনকল্যাণমূলক প্রকল্প এবং কেন্দ্রের যে 100 দিনের প্রকল্পের টাকা, এটা কোনোভাবে কেন্দ্র আটকে রাখতে পারে না। তিনি তার জাজমেন্টে বলেছেন যে 1 আগস্ট থেকে এই টাকা দিতে হবে এবং পাশাপাশি হচ্ছে যে পোর্টাল চালু করে সে একদম পার্টিকুলার মানুষের কাছে অ্যাকাউন্টে টাকা যাতে যায় সে ব্যবস্থা করতে হবে। প্রশ্ন হচ্ছে যে প্রধান বিচারপতি যেটা বলেছেন যে এর সঙ্গে যদি কোথাও দুর্নীতির কোনো গন্ধ পায়, বিশেষভাবে তারা সেই তদন্ত করতে পারবে, যেটা আগেও হয়েছে। 100 দিনের কাজের টাকার পরিপ্রেক্ষিতে তদন্ত হয়েছে। বিজেপি বলেছিল যে আগে হিসেব দাও, পরে টাকা নাও, কিন্তু ভারতবর্ষের প্রতিটি রাজ্যে যেখানে বিজেপি শাসিত রাজ্য আছে সেখানে কিন্তু 100 দিনে মানে মানরেগার টাকা কিন্তু আটকে নেই। এটা অভিযোগ করছে তৃণমূল কংগ্রেস। তাহলে পশ্চিমবঙ্গ কেন বাদ যাবে? তাই পশ্চিমবঙ্গের যে সামগ্রিকভাবে যে অর্থনৈতিকভাবে মাইক্রো লেভেল একদম প্রান্তিক স্তরে যেটা 100 দিনের কাজের উপর নির্ভরশীল পরিবার চলে, তারা যে আয় করে সেটাতে উনুন জ্বলে, সেটাতে গ্যাসও জ্বলে কখনো কখনো, তাদের খেটে খাওয়া টাকা তারা অর্জন করে না, কিন্তু পায়নি। এটাকে বিরাটভাবে নৈতিক জয় মনে করছে তৃণমূল কংগ্রেস, যা ইতিমধ্যে বলেছে। এবং ইউপি 1 যখন ছিল, যখন লেফট ফ্রন্ট যখন সমর্থন করেছিল, তাতে বামফ্রন্ট বলছে যে আমরা মানরেগা নিয়ে বহুবার বলেছি যে এই আচরণ কখনই বরদাস্ত করা যাবে না, মানুষকে কাজের টাকা দিতে হবে। তখন অবশ্য বিজেপি আসেনি, তার আগে অটলজি ছিলেন। কংগ্রেসের যিনি প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী, তিনি বলছেন যে যারা চুরি করেছেন তদন্ত হোক, কিন্তু কেন্দ্রের টাকা ডক্টর মনমোহন সিং যখন ইউপি 1 ছিলেন তখন কিন্তু মনরেগা এই প্রকল্পের টাকা যেত। অর্থাৎ সামগ্রিকভাবে আজকে যে গোটা ঘটনার পরিপ্রেক্ষিতে এক হাত দিচ্ছে কিন্তু বিজেপিকে একদম তৃণমূল কংগ্রেস। বলছে প্রতিহিংসার রাজনীতি করছে, প্রতিহিংসার রাজনীতির কারণে 100 দিনের কাজের টাকা বৈষম্য হয়েছে, মানুষ গ্রামের টাকা পায়নি, কাজ করে টাকা পায়নি, তাই সরকারকে তার কোষাগার থেকে 3700 কোটি টাকা মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হিসাবে দিয়েছেন। এটা রাজ্যের পক্ষে বিরাট বোঝা। এই বোঝা যখন হয়েছে তখন আজকে যখন এই প্রধান বিচারপতির জাজমেন্ট, এটা স্বাভাবিকভাবে অক্সিজেন যোগাবে তৃণমূল কংগ্রেসকে। এবং বিধানসভা নির্বাচনের আগে যখন নানান ইস্যুতে গরমাগরম, তখন এই হাইকোর্টে প্রধান বিচারপতির রায় কিন্তু কার্যত বাড়তি অক্সিজেন যোগাবে তৃণমূল কংগ্রেসকে, তা নিয়ে কোনো সন্দেহ নেই। আমরা এই বিষয়ে তৃণমূল কংগ্রেস, বিজেপি এবং হচ্ছে সিপিআইএম এর সঙ্গে কথা বলেছি, তারা কে কি বলেছেন আপনারা শুনে নিন। নমস্কার, মাননীয় রবীন্দ্রনাথ ঘোষ, আপনি তো প্রাক্তন মন্ত্রী, এখন কুচবিহার পৌরসভার চেয়ারম্যান। আজকে হাইকোর্টের প্রধান বিচারপতি বলেছেন যে কেন্দ্রের প্রকল্পে 100 দিনের টাকা আটকে রাখা যাবে না, তদন্ত চলতে পারে। এখানে মানুষের রুজি রুটির প্রশ্নের বিষয়, তা আজকে নির্দেশ দিয়েছে। এটাকে কিভাবে আপনি দেখছেন? কারণ মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় একই কথা বলছিলেন যে কেন্দ্র বঞ্চনা করছে। এটা ঠিকই, এটা এই 100 দিনের কাজ, এটা সাংবিধানিক অধিকার মানুষের। কেন্দ্রের বিজেপি সরকার 2021 সালে বিধানসভা নির্বাচনে ভোটে জিততে না পেরে বাংলার মানুষের বিরুদ্ধে যে প্রতিশোধমূলক যে ব্যবস্থা নিয়েছে, বাংলার মানুষকে পেটে ভাতে মারার, তারই একটা পদক্ষেপ হলো এই 100 দিনের কাজটা বন্ধ করে দেওয়া। আমি হাইকোর্টকে, মহামান্য হাইকোর্টকে স্যালুট জানাচ্ছি, শতকোটি নমস্কার জানাচ্ছি, শ্রদ্ধা জানাচ্ছি যে মানুষের জন্য এই যে রায়টা দিয়েছেন, এটা বাংলার মানুষ দীর্ঘদিন বঞ্চিত হয়ে আসছিল। এই রায়ের প্রেক্ষিতে যাতে 100 দিনের কাজটা চালু করে এবং বকেয়া যে টাকাটা 100 দিনের পাওনা আছে সেই টাকাটা যাতে অবিলম্বে দিয়ে দেওয়া হয়, এটা বাংলার মানুষের ন্যায্য অধিকার, সাংবিধানিক অধিকার। এই অধিকার এভাবে জোর করে ক্ষুণ্ণ করা যায় না। তো সুতরাং
আমি মহামান্য হাইকোর্টকে আবারও স্যালুট জানাচ্ছি। আপনার কি মনে হয় যে কেন্দ্রে বিজেপি সরকার কার্যত এটা প্রতিহিংসামূলক আচার আচরণ করে 3 বছর টাকা আটকে রেখেছিল? 100%। শুধু 100 দিনের কাজ নয়, 100 দিনের কাজের সাথে সাথে বাংলা আবাস যোজনার ঘরের টাকা দিচ্ছে না 18 সাল থেকে। তারপর গ্রামীণ সড়ক যোজনার টাকা সেটাও দিচ্ছে না। ইচ্ছাকৃতভাবে বাংলাকে বঞ্চিত করছে। যেহেতু মমতা মাঝির জনপ্রিয়তা রয়েছে এই বাংলায়, প্রত্যেকটা ঘরের মানুষ মমতা মাঝিকে ভালোবাসে, সম্মান করে, শ্রদ্ধা করে, আস্থা রাখে, বিশ্বাস করে, এবং মমতা মাঝির উন্নয়ন এবং পরিষেবার হাত ধরেই বাংলা দ্রুত এগিয়ে চলছে। এইটা মেনে নিতে পারছে না কেন্দ্রের বিজেপি সরকার। তাই বিভিন্ন ভাবে বাংলার অর্থনীতিকে ভেঙে চুরমার করে বাংলার মানুষকে পেটে ভাতে মারতে চাইছে। আজকের এই রায়টা কেন্দ্রীয় সরকার এটাকে মেনে নিক, নিয়ে বাংলার মানুষের যে ন্যায্য পাওনা সাংবিধানিক অধিকার সেটা দিক, এটাই আমি অনুরোধ করব। অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ রবিদা। আপনি তো রাজ্যের প্রাক্তন মন্ত্রী ছিলেন, এখন কোচবিহার পৌরসভার চেয়ারম্যান। থ্যাংক ইউ রবিদা, থ্যাংক ইউ। কমলদা নমস্কার, আপনি তো কৃষক সভা রাজ্য সম্পাদক সিপিআইএম এর। আজকে হাইকোর্টের প্রধান বিচারপতি বলেছেন যে কেন্দ্রের প্রকল্পের 100 দিনের টাকা আটকে রাখা যাবে না, এটা অর্জিত অধিকার, 1 আগস্ট থেকে চালু করতে হবে। কিন্তু যদি কোথাও দুর্নীতি হয় তাহলে কেন্দ্র অবজারভেশন রাখতে পারে। এই রায়কে আপনি কিভাবে দেখছেন? প্রথমত গোটা পশ্চিমবঙ্গে 4-এর পর ফর্ম পূরণ করার জন্য একটা লাগাতার আন্দোলন চলছে গোটা রাজ্যব্যাপী। এখানে গরিব মানুষের কোনো কাজ নেই এবং বলতে পারে গ্রামগঞ্জে একটা হাহাকার পড়ে গেছে কাজের জন্য। 4-এর পর ফর্ম পূরণ করার জন্য মানুষের যে আগ্রহ এবং ছুটে আসা, তাতেই এটা প্রমাণ করে। তো যাই হোক, আন্দোলন সংগ্রামের পর আজকে যে কোর্টের নির্দেশ, এটা যত দ্রুত কার্যকরী করা হবে ততই ভালো। কিন্তু ইয়ে সম্পর্কে সুপ্রিম কোর্টের রায় থাকা সত্ত্বেও এখনো পর্যন্ত কেউ দিয়ে পেল না। তাই কোর্টের কোনো বক্তব্য কে কিভাবে গ্রহণ করবেন এটা নিয়েও ভবিষ্যতে একটা সন্দেহ থেকে যাচ্ছে। তো আমরা মনে করি গরিবদের কাজ পাওয়া উচিত। এই যে চোর তাদের কারণে পশ্চিমবঙ্গে 100 দিনের কাজ বন্ধ হয়ে গেল, তাদের কঠোর শাস্তি হওয়া উচিত, তার তদন্ত হওয়া উচিত। শুধু টাকাটা পাওয়া, তাদের জন্য 3 বছর টাকা পেল না গরিব মানুষ, 100 দিনের কাজ পেল না, আরো একটা শাস্তি হওয়া উচিত। আবার এটাও বুঝতে হবে যে কেন্দ্রীয় সরকার 100 দিনের কাজের টাকা মারাত্মকভাবে কমিয়ে দিয়েছে। একটা সময় যেটা ছিল 1,09,000 কোটি টাকা, সেইটা কমে এসেছে প্রায় 70,000 কোটি টাকার মতো। এই যে বরাদ্দ কমাচ্ছে কেন্দ্রীয় সরকার গরিবদের কাজের জন্য, এটাও যেন আমাদের হিসেবের মধ্যে থাকে। কারণ এই টাকার বরাদ্দ যদি গোটা পরিষেবাটি কম হয় তাহলে গরিব মানুষ কাজ পাবে না, তাদের টাকার বরাদ্দ কমবে। সেজন্য আপাতত কাজটা পাক, মানুষের অবস্থা খুব খারাপ। হাইকোর্টের রায় কার্যকরী হোক, এটাই আমরা চাই। অনেক অনেক ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ। নমস্কার, মাননীয় কৃষ্ণেন্দ্রনাথ চৌধুরী, আপনি রাজ্যের প্রাক্তন মন্ত্রী ছিলেন, এখন ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান। হাইকোর্ট সিদ্ধান্ত নিয়েছে প্রধান বিচারপতি তার জাজমেন্টে যে 100 দিনের টাকা আটকে রাখা যাবে না, 1 আগস্ট চালু করতে হবে। তাহলে আপনাদের নেত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় যে আন্দোলনটা করছিল, এবং এটা প্রমাণিত হলো যে বিজেপি প্রতিহিংসার রাজনীতি করছিল কি? হ্যাঁ, একদমই। অনেকদিন ধরে বিভিন্ন খাতের টাকা, জিএসটির যে অংশ, আদার্স অংশ, এগুলোকে এরা আটকে রাখতো এবং আমাদেরকে অর্থনৈতিক ভাবে এটাকে জব্দ করার চেষ্টা করত। রাজনৈতিক ভাবে যখন কেউ পারে না, তখন অর্থনৈতিক ভাবে পারে। তো এই জিনিসগুলো এবার হাইকোর্ট বুঝেছেন, অনারেবল হাইকোর্ট বুঝেছেন, এবং বুঝে তিনি এই অর্ডারটা দিয়েছেন। যেহেতু গ্রামের গরিব মানুষের টাকার বিষয় রাজ্যের অর্থনৈতিক প্রশ্ন, যা কার্যত থমকে পড়ছে গ্রামীণ এলাকাতে, তাই কোর্টকে ইন্টারভেনশন করতে হলো। আর বিজেপি কার্যত এখন কোথায় মুখ লুকাবে সেটা নিয়ে প্রশ্ন আপনারা তুলবেন।
এটা কি হচ্ছে, এটা আমাদের মুখ্যমন্ত্রী বলেছিলেন যদি কেউ দুর্নীতির খবর আছে সেখানে অ্যাকশন নেই, তো হোল প্রক্রিয়াটাকে বন্ধ করা উচিত না, এটা বলেছিলেন। মানে আগামী নির্বাচনের আগে যদি এটাকে আমি পলিটিক্যালি হিসেব ধরি, 26-এর আগে বিজেপির বিরুদ্ধে তোপ দাগার মতো আজকের এই কোর্টের যে রায় তা আপনাদের নিশ্চয়ই তুফান, নিশ্চয়ই তুফান, যে মুখোশটা বেরিয়ে গেল খুলে। এটা রাজনৈতিকভাবে মোকাবিলা করবেন আপনারা, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। অনেক অনেক ধন্যবাদ কৃষ্ণনারায়ণ চৌধুরী, থ্যাংক ইউ। আপনি প্রাক্তন মন্ত্রী ছিলেন। রাহুলদা নমস্কার, আপনি বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি, কেন্দ্রীয় সম্পাদক ছিলেন। আমাকে আজকে হাইকোর্টের যে প্রধান বিচারপতি যে রায়, যে 100 দিনে কাজের টাকা আটকে রাখা যাবে না এবং 1 আগস্ট থেকে চালু করতে হবে, কিন্তু যদি কোথাও দুর্নীতি মনে হয় সেখানে বিশেষভাবে কেন্দ্রের টিম তারা তদন্ত করতে পারবে, কি বলবেন আপনি? দেখুন, ব্যাপার হচ্ছে 100 দিনের টাকা আমরা কখনো আটকে রাখতে চাই না। কেন্দ্রীয় সরকার কখনো চায় না কোনো মানুষের টাকা, উন্নয়নের টাকা আটকে রাখতে, কিন্তু যে টাকাটা মানুষের কাছেই পৌঁছাচ্ছে না, তৃণমূল নেতাদের পকেটস্থ হয়ে যাচ্ছে, তৃণমূলের পার্টি ফান্ডে চলে যাচ্ছে, সেই কারণের জন্যই হিসাব না থাকাতেই 100 দিনের টাকা আটকে রাখা হয়েছিল। এবং আদালত যে নির্দেশটা দিয়েছে তাতে পরিষ্কার বুঝতে পারবেন যে আদালতেরও সন্দেহ আছে, নইলে আদালত যে দুর্নীতি হলে বা 9/6 হলে তার তদন্ত কেন্দ্রীয় সরকার করতে পারবে এই শব্দটা কখনো বলতো না, শুধু বলতো যে 100 দিনের যে টাকা বকেয়া আছে বকেয়া টাকা দিয়ে দাও। কিন্তু বকেয়া টাকা দেওয়ার সাথে সাথে যখন তদন্ত করার কথা পরিষ্কার ভাবে কেন্দ্রীয় সরকারকে বলে দিয়েছে, তার থেকে বোঝা যাচ্ছে যে আদালতও এই বিষয়ে পুরোপুরি ওয়াকিবহল যে মানুষের টাকা এখানে 9/6 হচ্ছে এবং সেই 9/6টা বন্ধ করে কেন্দ্রীয় সরকার যাতে সঠিকভাবে টাকা পৌঁছায় তার জন্য রাজ্য সরকারের উপর নজরদারি।